বাবাটা দিনের অনেকটা সময় চোখের আড়ালে থাকে। অনেক সময় বলেও শোয়ানো যেত না আম্মুকে, আম্মু অনেক সময় আমার সাথেই থাকতো। এমন হয়েছে যে বাসায় আমরা যেতেই পারি নাই, বাবা দুপুরে খাবারটা বাবা নিজেই রান্না করে খাইছে। অফকোর্স আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক কিছু। ওরা তো শুধু বুঝে যে মা আমাদের সাথে আছে, মাই আমাদেরকে বেশি সময় দিচ্ছে, মাই আমাদেরকে টেক কেয়ার করতেছে। আম্মু তো কান্না করে দিচ্ছে ফার্স্টে। এবং বাবা মায়ের অবদান সমান সমান। মাদার্স ডেটা আমার মনে হয় এটা আম্মুর জন্য সবচেয়ে বেস্ট গিফট। একটা পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবচাইতে বেশি পরিশ্রম করেন একজন মা। কিন্তু এই পরিবারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থের যোগান দিতে সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের বাবা। কিন্তু পরিবারের কোনো সফলতায় বা সন্তানদের কোনো সফলতা অর্জনে সবচেয়ে বেশি অবদানকার এই প্রশ্নের উত্তরে আমরা সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের কথাই বলে থাকি। সেই অর্থে বাবাদের কথা আমাদের মাথায় থাকে না। দর্শক, আজকে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে। আজ এসএসসি ও সমমান পরীক্ষা 2024-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এখানকার শিক্ষার্থীরা তাদের ফলাফল পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত। আমরা সেই শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের ফলাফল সম্পর্কে জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তাদের এই সফলতার পেছনে সবচাইতে বেশি অবদানকার। তাহলে চলুন তাদের সাথে কথা বলা যাক। অবশ্যই আম্মুর, কারণ আম্মু আমার পিছে আমাদের পিছে যতটা শ্রম দিয়েছে তার জন্য হয়তো বা এতটুকু আসতে পারছে। আর তাহলে হয়তো আজকে এত ভালো রেজাল্ট করতে পারতাম না। বলতে পারতেছি না, আমার হাত পা কাঁপতেছে, সরি। অফকোর্স আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক কিছু করছে। প্রত্যেকদিন আমাকে স্কুলে নিয়ে আসছে, স্কুল থেকে আমার বাসায়, তারপর কোচিং, তারপর আরও অনেক কষ্ট করছে আমার আম্মুর জন্য। আমার আম্মুর সব ক্রেডিট আমি দিতে চাই, সব ক্রেডিট আমার আম্মু। বাবাদের কথাটা আসে না, প্রকাশটা পায় না, বাবাদের প্রকাশটা অন্যরকম, প্রকাশ করতে চায় না বাবারা। কিন্তু মায়েদের আসে, কারণ মায়েরা সারাক্ষণ বাচ্চাদের সঙ্গে থাকে এই জন্য। কিন্তু বাবার অবদান এখানে অনেক বেশি, কারণ বাবা যদি আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য না করে তাহলে তো আমরা এত দূর আসতে পারতাম না। এত কোচিংয়ে এত টাকা দিতে হয়েছে যা বলার মতো না। প্রত্যেকটা কোচিংয়ে গেলেই ভর্তির সময় অনেক টাকা লাগে, এটা বাবারা দিছে। তা বাবার এখানে অবদান না। এমন হয়েছে যে বাসায় আমরা যেতেই পারি নাই, বাবা দুপুরে খাবারটা বাবা নিজেই রান্না করে খাইছে, এটা বাবার অবদান না? আমি তো বলবো, মনে করবো এখানে মায়ের পাশাপাশি বাবার অবদানটা অনেক। বাবাটা দিনের অনেকটা সময় চোখের আড়ালে থাকে, তার অফিস নিয়ে ব্যস্ত থাকে, তার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, বাচ্চারা ভাবে হয়তো মাই তো আমার সারাক্ষণ পাশে থাকে, কিন্তু দিন শেষে বাচ্চাও অনেকটা বুঝে যে বাবার টাকা না থাকলেও মা আমাকে নিয়ে কিছু করতে পারবে না, এটা বুঝে, কিন্তু প্রকাশ করতে পারে না। এই জায়গাটাতেই একটু পার্থক্য। সবচাইতে বেশি অবদান হচ্ছে মার, কারণ সে হচ্ছে আমার পাশে ছিল সব সময়। আমার আম্মু আমার পাশে থেকেছে। আম্মু এত বেশি আমার উপর এফোর্ট না দিলে অবশ্যই হইতো না। আর আমার পেছনে আমি যদি বলি তাহলে বলবো আমার আম্মু, কারণ সকালে আমার সাথে ঘুম থেকে একসাথে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত আম্মু আমার সাথেই সব সময় ছিল। কখনো এমন কখনো হয় নাই যে আমি পড়তেছি আম্মু ঘুমায় পড়ছে। অনেক সময় বলেও শোয়ানো যেত না আম্মুকে, আম্মু অনেক সময় আমার সাথেই থাকতো। তো সবচেয়ে বেশি অবশ্যই বলবো আম্মু। বাবার অবদানও বেশি, মায়ের অবদানও বেশি, দুইটাই সমান সমান, ঠিক আছে? কারণ বাবা তো কোচিংয়ে যে লাগবে, স্যালারি লাগবে সেটা দিচ্ছে, বাসায় আমরা টিচার রাখছি সেই স্যালারি দিচ্ছে। বাবা তো চেষ্টা করছে, তাই না? বাবা হয়তো ওদের স্কুলে নেওয়া না করতে পারে না, কিন্তু বাবা টাকা দিয়ে ঠিকই করছে। এবং বাবা মায়ের অবদান সমান সমান। বাবা তো সবসময় ওদেরকে সময় দিতে পারে না, বাবারা নিজের কাজে ব্যস্ত থাকে, মারা তো সারাক্ষণে ওদের সাথে থাকে। তাই জন্য ভাবে হয়তো মাদের অবদানটাই বেশি। আসলে এটা না, বাবা মা দুজনেরই অনেক বেশি অবদান। তারপরে ওরা তো বাবাকে সবসময় পাচ্ছে না ওদের মতো করে, ওরা যেভাবে চাচ্ছে। ওরা তো বাস্তব বুঝে না, ওরা তো শুধু বুঝে যে মা আমাদের সাথে আছে, মাই আমাদেরকে বেশি সময় দিচ্ছে, মাই আমাদেরকে টেক কেয়ার করতেছে। আমার আম্মু, কারণ আম্মু অনেক কষ্ট করছে, সব কোচিং দেন স্কুলে পড়াশোনা ব্যাপারে আমার প্যারেন্টসরা বেশি সাপোর্টিভ। মা কতটুকু কৃতজ্ঞ আপনার মায়ের প্রতি? অনেক, শেষ করা যাবে না বলে এত কৃতজ্ঞ। কি কি করতো আপনার মা আপনার জন্য? অনেক কিছু করতো, কোচিংয়ে নিয়ে যাইতো, সারাদিন পড়ার জন্য এফোর্ট দিত। আমার চেয়ে ওনার বেশি ইচ্ছা ছিল। অবশ্যই আম্মুর অবদান ছিল, আম্মু কষ্ট করছে। আমি জানি না আমি আম্মুকে হ্যাপি করতে পারছি কিনা, বাট মাদার্স ডেতে আমার মনে হয় এটা আম্মুর জন্য সবচেয়ে বেস্ট গিফট।